পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং তার সহযোগীদের বিরুদ্ধে মোহাম্মদ ইদ্রিস নামের এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। জানা যায়, ইদ্রিস ঢাকায় তরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ করত। ত্রয়োদশ সংসদ নির্বাচন চলাকালে সে জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরি সহ তার অপকর্মের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয় এবং কমেন্ট করে। এতে জহির ক্ষিপ্ত হন। পরে গত ২৬ ফেব্রুয়ারি সে পাখিমারা বাজারে গেলে সেখান থেকে তাকে জহির সহ তার সহযোগীরা তাকে ডেকে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে ব্যাপক মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলা-ফুলা জখম হয়। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে গেলে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। পরে গতকাল রাত ১০টার দিকে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম। আইসে অনেক দিনই এবার কালাম ডাক্তারের লাগে হে মিডিয়া করছে যে এর লাগে মেম্বারের লাগে ই করে দেবে। তাই ওই সময় আমারও লই আইছে। তা আমি আবার কালাম মেম্বারের হে নামাজ পড়তে গেছে, আমি আবার যে হের লাগে আলাপ করলাম, হে তো আইছে, এখন কি করা যাইবে হে কইছে তা অফিসে লই। এই অফিসে নিতে যাইয়া এরপরে জিজ্ঞাসে হে জয়ের মেম্বার কইছে যে পিছনে যা হয়েছে টইছে ওর কোনো নাম উদ্দেশ্য লইবেন না, মুহেও আনবেন না। এরপর এখন কি হইবে সেইটা এরপর ওই আমার বোনাই আর কি এই খুঁজতে খুঁজতে আর কি কইছে আম্মের নামে আমি এই চোর মোট গরু ছোট রেডি লেহিনি। এই এবার একটা জকপাক্কা মারছে মেম্বার, জকপাক্কা মারছে পর এই পোলা পানে চাই ভয়তে ধরছে। দেশের তো যাওয়ানোর পরে মাইরের পরে যাওয়ার পরে খালি বলছে যে আমার বুকের মধ্যে ব্যথা করে, আমার বুকে চাপ দিতে আছে। তা আমি কইছি আমার ১ তারিখে বেতন দিয়েছে, আমি টাকাটা ছাড়াইছি, কালকে আজকে আমি ডাক্তার কাছে নিয়ে যাবো। তা কালকে আমার 5টায় ছুটি হয়েছে, আমি 7টা বাজে ডিউটিতে চলে গেছি, 12টায় আমার ছুটি, আজকে অ্যাবসেন্ট দিয়ে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো। 11টা বাজে আমার ছেলে ফোন দিয়েছে, কয় মা তুমি কই? আমি তো ডিউটিতে 12টায় ছুটি, কয় তুমি চললে আব্বা অসুস্থ হয়ে পড়ছে, অজ্ঞান হয়ে পড়ছে, আব্বার নেই নেই উস নাই। এই আমি চললে আইয়ে দেয় আর অটোতে করিয়া লইয়ে যাইতে আছে, নিয়ে হাসপাতালে করছি, তারপরে আর কয় নাই। ঘটনাটা ঘটছে জয়ের নিয়ে জয়ের ফোলাফানে মারছে। আমার বাবা জয়ের মেম্বার কাছে মাপ চাইছে যে ভাই আমার ভুল হয়ে গেছে, ক্ষমা চাইতে আছি, এটি আমি লিখি নাই, অন্য কেউ লেখছে, ঠিক আছে, এইসব জায়গায় কথা হয়েছে। পরে কইছে যে তুই যে কদিন ঢাকা আসছ ওই কদিন ঢাকা থাকবি, দেশে ভিতরে মারিয়ালাম। কে বলছে এই কথা? জহির মেম্বার কইছে, আমার আব্বুর নিজের মুখে আমারে বলছে। এটা বলছে। পরে আমার আব্বুর একটু হাতের সমস্যা, ট্রিটমেন্টের জন্য আপনার দেশে আইছে, ফ্যামিলিগত ট্রিটমেন্ট দেওয়ার জন্য। পরে এখানে আসার পরেই মারছে, এটা আমার বাবা আমার জানায়। ওই সকাল 8:30টার সময় ইদ্রিসের লাশ নিয়ে তার আত্মীয়স্বজন থানায় আসলে লাশের শ্রুতল রিপোর্ট প্রস্তুতপূর্বক মৃত্যু সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা লাশ মর্গে প্রেরণ করি। প্রাথমিকভাবে জানতে পারি যে গত বৃহস্পতিবার রাত 9 ঘটিকার সময় পাখিমারা বাজারে এলাকার জয়ের মেম্বারের সাথে ফেসবুকে পোস্টের বিষয়ে এই কমার্সকে কেন্দ্র করে তাকে জয়ের মেম্বারের লোকজন সহ অন্যান্য লোকজনরা তাকে নিয়ে মারধর করে।